নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঢাকের আওয়াজ শুনে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে আমাদের পুজো তো একদম দোরগোড়ায় চলে এসছে। তো আমাদের যে ক্লাব, আমরা সবাই মিলে যেটা করি, ক্লাব বলা ভুল হবে, এটা আমাদের বাড়ির পুজোর মতো। শরৎচন্দ্র বোস দুর্গাপূজা কমিটি আমাদের ক্লাবের নাম। আমাদের সেই ক্লাবের আজকে ছিল খুঁটি পুজো। সেই খুঁটি পুজোয় আমরা কি করলাম এবং কিভাবে পুজোর আরম্ভ হলো, পুজোর গন্ধ মেখে সেই যে শরতের সকাল শুরু হচ্ছে, সেই সমস্ত জিনিস আপনাদের সামনে আজকে তুলে ধরছি। ঠিক আমরা যেভাবে এনজয় করলাম, আমার ভিডিওটা দেখে আপনারা পুজোটাকে বলতে পারেন, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমরা যে অবশ্যই একটা লাইক করবেন। ছোটবেলার থেকে এত বড় হয়েছে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ওখানে সাবস্ক্রিপশন, খাওয়া দাওয়া, লাইক আমাকে মোটিভেট করবে আরও নতুন। এবং পুজোর কয়েকদিন আমরা সবাই বিভিন্নভাবে পুজোর সাথে কাজকর্মে যুক্ত থাকি। এবং এই পুজোরই আজকে আমাদের খুঁটি পুজোর দিন। আজকে দিনটা ভালো ছিল, সোমবার, তো আজকে আমাদের খুঁটি পুজো করে নেওয়া হলো। এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে, ঢাকের শব্দের মধ্যে দিয়ে পুজোর আমেজটা কিন্তু চলে আসলো আমাদের মনে, আমাদের পাড়াতে, সব জায়গায়। তো সেই পুজোর সমস্ত জোগাড় যন্ত্র আমরা করছি সকাল থেকে, এবং পুরোহিত মশাই বসে গেছে পুজো করতে। আমরা তো খুব এনজয় করেছি এই দিন, সবাই মিষ্টি মুখ করেছি পুজোর পরে। আপনারাও অবশ্যই এনজয় করুন। এবং আমাদের এবারকার পুজোর থিম কিন্তু কেদারনাথ মন্দির। আপনারা সবাই আসবেন আমাদের পুজোতে দেখতে। আমরা তাহলে ভীষণ খুশি হব, পার্সোনালি আমি খুশি হব, কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার, আমার বন্ধু, পরিবার। আমাদের পুজোটা হয় শিলিগুড়ির ডাবগ্রাম মাঠে। এটাকে সূর্যনগর মাঠও বলে। খুব প্রসিদ্ধ মাঠ, এখানে প্রচুর অনুষ্ঠান, প্রচুর মেলা, সবই হয়। পুজোর সময় এখানে আমাদের পুজো হয় এবং আর্ধেকটা মাঠে মেলাও হয়। খুব ভালো লাগে, খুব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের ক্লাবের থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রোজ থাকে, জায়েন্ট স্ক্রিনে গান বাজতে থাকবে, এবং এবার তো থিমও আছে। তো এই পুজোটা আপনারা কিন্তু সবাই এনজয় করবেন এসে। আমি আশা রাখছি আপনারা সবাই এসে দেখবেন। এখানে যা জোগাড় যন্ত্র মূলত আমি করেছিলাম পুজোর, কারণ আজকে সেভাবে কাউকে পাওয়া যায়নি। তো পুরোহিত মশাই আমাকে যেভাবে বলেছে সেইভাবে আমি সব করে দিয়েছি। দেখুন, যে খুঁটি বা বাঁশটার পুজো হবে, সেখানে তাকে ফুল টুল জড়িয়ে রাখা হয়েছে। আগে মায়ের ঘট বসেছে পুজো, মায়ের ঘটের পুজো সম্পন্ন হওয়ার পর তারপরে ওই পুজোটা শুরু হয়। এখানে একটা গোটা নারকেল দেওয়া হয় এবং নারকেলটাকে ফাটিয়ে পুজোর ওখানে দেওয়া হয়। আগে পুজো হবে, তারপরে যেহেতু নারকেল পুজো দিয়ে ফাটানোটা একটা মঙ্গল সূচক অনুষ্ঠানের মধ্যে পড়ে, সেই জন্য এই রীতিটা আমাদের এখানে পালন করা হয়। আমাদের যে পুরোহিত মশাই আছেন, উনি খুব ভালো পুজো করেন, ওনার অনেক টাইমও লাগে, সেই জন্য খুঁটি পুজোতেই প্রায় প্রচুর সময় লেগে গেছে। তো অত সময় ধরে দেখানো তো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সেই জন্য বিশেষ সময় মুহূর্তগুলো আমি যে ক্যাপচার করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবার কিন্তু পুজো অনেক আগে, বর্ষাও আছে এর মধ্যেই, কিন্তু তাও ধরুন পুজোর একটা যে আমেজ, সেটা কিন্তু চলে এসছে। যদিও আমাদের সমাজ সংস্কৃতি, দেশে বিভিন্ন রকমের সমস্যা চলছে, কখনো নারীদের ওপরে অত্যাচার বলুন, কখনো বাইরের দেশের আক্রমণ বলুন, আমাদের দেশ এবং আমরা জনগণ এবং আমাদের যারা রক্ষাকর্তা আছেন, আমাদের সৈনিক ভাইরা যারা বর্ডারে দাঁড়িয়ে আমাদের প্রতিনিয়ত প্রোটেকশন দিয়ে যাচ্ছেন, মূলত মায়ের কাছে এটাই তাদের জন্য আমি প্রার্থনা করি, যেন তারা যেন সুস্থ থাকে, আমরা সবাই যেন সুস্থ থাকি, দোষীরা যেন ন্যায় বিচার পায়। মা যেরকম মহিষাসুরকে বধ করে নেগেটিভিটিকে দূর করে পজিটিভিটি স্থাপন করেছিলেন, ঠিক আমাদের দেশ সমাজেও যেন সেটা হয়। আমাদের দেশে যেভাবে পরদেশের শত্রুকে দমন করা হয়েছিল, বা যেভাবে সেই নেগেটিভিটিকে দূর করা হয়েছিল, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই কালো হোক না কেন, আলোর দিশা সে একদিন পাবে। অন্ধকার পথ বেশি দিন অন্ধকার থাকে না, চাকার মতো ঘুরতে থাকে। সেটাই আমাদের মনে করিয়ে দেয় যে একদিন আলো আসবে,
সেই আশায় বুক বাঁধি। মায়ের বিসর্জনের পরে 365 দিন আবার অপেক্ষা করে থাকি, মা আসবেন, সমস্ত অন্ধকার দূর করে সে আলোর পথ দেখাবেন। আমরা সারা বছর যেরকম সমস্যার মধ্যে দিয়ে যাই বা যাচ্ছি বিগত কিছুদিন থেকে, বিগত বছরে, আমরা তখন মনে করি বা এটা সত্যি হয়েও থাকবে যে একদিন দেবতাদেরও অসুরের কাছে ভয়ভীত হতে হয়েছিল। সব দেবতারা মিলে তো মা দুর্গাকে সৃষ্টি করেছিলেন যাতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা যায়। দেবী তখন আবির্ভূতা হয়েছিলেন এবং নিজের স্বমহিমায় যত রকম নেগেটিভিটি ছিল, যত রকম অন্ধকার ছিল, যত কুজিনিস ছিল, সব কিছুকে দমন করেছিলেন। বছরে সেই জন্যই দেবী একবার মর্তে আবির্ভূতা হন এবং যত রকমের নেগেটিভিটি, যত রকমের অন্ধকার সব নিজের সাথে বহন করে নিয়ে চলে যান এবং আমাদের দিয়ে যান একটা প্রস্ফুটিত সুন্দর আলোপূর্ণ বছর। সেই বছরটিকে সুন্দরময় করে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। সেই জন্যই আমাদের উচিত সেই হানাহানি, সেই সমস্ত কিছু ভুলে যেয়ে নিজেদের সম্প্রীতি বজায় রাখা। আমরা সনাতনী হিন্দু, আমাদের উচিত আমাদের হিন্দুত্বের পথে এগিয়ে চলা, আমাদের হিন্দুত্বকে রক্ষা করা, একজোট হওয়া। আমরা যদি নিজেদের অস্তিত্বকে বজায় রাখি, নিজেদের সনাতনী মনোভাব ভেতরে রাখি, সনাতনী হওয়া মানে এটা নয় যে আপনাকে অবিরাম নিরামিষ আহার করতে হবে বা কিছু। সনাতনী আহারটা বড় কথা নয়, সনাতনী মনের থেকে হওয়াটা বড় কথা। আমরা সনাতন ধর্ম, যেরকম অন্য ধর্মের মানুষরা তাদের নিজেদের ধর্মকে বজায় রাখে, সেটা খুব ভালো জিনিস। তারা নিজেদের একতা বজায় রাখে, ধর্মকে প্রাধান্য দেয়। ঠিক আমাদেরও উচিত আমাদের সনাতন ধর্মকে প্রাধান্য দেওয়া, নিজেদের অস্তিত্ব বজায় রাখা, একজোট হয়ে থাকা, বিপদ আপদে সবার পাশে এসে দাঁড়ানো। চারদিকে দেশের বাইরে যেসব আমাদের উপরে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, সেটাতেও আমাদের উচিত একজোট হয়ে সেটার মোকাবিলা করা অথবা বোঝানো যে সে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। আমরা সবাই সম্প্রীতির করে বসবাস করতেই পারি, সম্প্রীতির উৎসবে আমরা থাকতেই পারি, সেটা তো কোনো খারাপ কিছু নয়। সেই জন্যই আমাদের নিজেদেরকে আগে বুঝতে হবে আমাদের কি করণীয়, তারপরে আমাদের অপরকে বোঝাতে হবে যে তাদের কি করণীয় আমাদের প্রতি। আগে আমাকে নিজেকে সুস্থ হতে হবে, ঠিক হতে হবে, সম্মান করতে হবে সব ধর্মকে, সব মানুষকে, তবেই না তারাও আমাকে সম্মান করবে, আমার ধর্মকে আপন করবে। এখন বিভিন্ন দেশ যেগুলো অন্য ধর্মাবলম্বী ছিল তারা হিন্দুত্বদের প্রাধান্য দিচ্ছে। থাইল্যান্ডের মতো দেশ হিন্দুত্বকে গ্রহণ করছে, বরণ করছে। তারা বলেছে তাদের অরিজিন ভারতবর্ষের অরিজিন, সনাতনী অরিজিন। তাহলে আমাদেরও উচিত, যেহেতু আমরা ভারতবাসী সনাতনী, আমাদের নিজেদের অরিজিনকে বাঁচিয়ে রাখা এবং সেটা নিয়ে এগিয়ে চলা। আপনাদের সাথে দেখুন এই গল্প করতে করতে আমাদের পুজোও কিন্তু অনেক দূর এগিয়ে গেল। আমাদের এই ঢাকি ভাইরা আজকে এত সুন্দর ঢাক বাজাচ্ছে যে শুনেই মনে হচ্ছে যে দুর্গাপুজো চলে এসছে। এত ভালো লাগছে মনের ভেতরটা যে আর কয়দিন তাড়াতাড়ি আসুক। কিন্তু এই যে আসুক এটাই ভালো, তাই না বলুন? আসলেই তো চলে গেল, তখন আবার সে 1 বছরের অপেক্ষা, তারপরে আবার মায়ের আগমন। আমাদের যে পুরোহিত মশাই, উনি এখন ওই যে খুঁটিটার পুজো হয়েছে সেটাকে তাকে সিঁদুর দিয়ে উনি শৃঙ্গার করছেন। এখন এই খুঁটিটাকে কি করা হবে, ঈশান কোণে স্থাপন করা হবে। প্রথমে জল দিয়ে, তারপরে দুধ দিয়ে অভিষেক করা হয়েছে। যে নারকেলটা ছিল সেই নারকেলটা দিয়েও অভিষেক করা হবে, নারকেলের জল দিয়ে। খুঁটি পুজোর যে থিম বা এই যে ধারণা, এটা কিন্তু এখনকার নয়, এটা বহু শত বছর, 1000 বছর আগে যখন মায়ের আরাধনা হতো তখনও এই ধারণা ছিল। কিন্তু তখন বাঁশ দিয়ে হতো না, ময়না কাঠ দিয়ে হতো। দেখুন, সত্যি কথা বলতে কি, ময়না কাঠ কী সেটা আমি চোখে দেখিনি, কিন্তু বিভিন্ন মাইথোলজিক্যাল সার্ভে থেকে জানা যায় যে ময়না কাঠ জঙ্গলের থেকে খুঁজে আনা হতো এবং তাকে পরিষ্কার করে শোধন করে দেবীর প্রতিচ্ছবি সেখানে স্থাপন করে তারপরে সেই ময়না কাঠ পুজো হতো।
পুজো হওয়ার পর সেই ময়না কাঠকে বাতাস খাওয়ানোর জন্য রাখা হতো কিছুদিন। সে দেবী বাতাস খেয়ে তারপরে সেই ময়না কাঠ কাঠামোতেও যোগ হতো, আবার আরেকটা ময়না কাঠ যে যেখানে মায়ের স্থাপনা হবে সেখানে যোগ হতো। তখন তো আর প্যান্ডেলের থিম ছিল না, দেবীর পুজো মন্দিরেই হতো। তো সেই মন্দিরগুলোতে ময়না কাঠগুলো দিয়ে দেবীর যে কাঠামো তৈরি হতো সেখানে মেন কাঠামোর কাঠ ছিল ময়না কাঠ। সেই থিমটাই পরবর্তীকালে কালের বিবর্তনে যেন এইভাবে ময়না কাঠটা বাঁশে চলে এসেছে। আপনারা তো জানেন, আমরা সবাই জানি, বিবর্তনে কিন্তু বর্তমানকে এগিয়ে নিয়ে যাওয়ার এক ধরোহর। বিবর্তন না হলে কখনো নতুনের আগমন হয় না, সেই জন্যই বিবর্তনের মাধ্যমে খুঁটি পুজোর থিমটা চলে এসছে। এই যে খুঁটি পুজোতে নারকেলের যে জল সেটা দিয়েও কিন্তু ওই আমাদের খুঁটিকে মায়ের প্রতিচ্ছবিকে আবাহন করা হচ্ছে বা অভিষেক করা হচ্ছে। এবার কি হবে, এবার আমাদের যে ভাইরা আছেন, যারা প্যান্ডেলের ভাইরা আছেন এবং ক্লাবের সদস্যরাও আছেন, সবাই ওই খুঁটির যে গর্তটা হয়েছে সেখানে ঠাকুরমশাই পুজো দিয়েছেন, সেখানে আমরা সবাই মাটি দিয়েছি। এবার এই যে কাঠ আপনার খুঁটি সেটাকে স্থাপন করতে হবে। এখন সবাই মিলে তোলা হচ্ছে, তুলে এবার খুঁটিটাকে স্থাপন করা হচ্ছে ঈশান কোণে। এটাই থাকবে মূল খুঁটি আমাদের প্যান্ডেলে। সত্যি কথা বলতে কি জানেন তো, যতদিন প্যান্ডেল হবে এই খুঁটিটাকে দেখলে মনে হবে কি মা আসছে, মনের ভিতরে একটা আলাদাই প্রশান্তি চলে আসে দেখলে পরে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।